আজ আমি তোমাদের করে দেখাবো পোনা মাছের একটা রেসিপি। তার জন্য কিন্তু আমার সাথে তোমাদের থাকতে হবে। আমি কিন্তু এর আগেও পোনা মাছের রেসিপি তোমাদের শেয়ার করেছি, তবে আজকে আমি করছি একটু অন্যরকমভাবে। তো কী রকমভাবে তৈরি করছি সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। এখানে কিন্তু আমি মাছটাকে কিন্তু আমি কাটিনি, প্রত্যেক দিন যারা আসে যে মাসি, সেই মাসি কিন্তু আমাকে কেটে দিয়ে গেছে। আর আমি শুধু ঘরে এসে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু এইটা আমি ভেজে নেব মাছটাকে। আর এখানে কিন্তু এই মাছটা আমি তৈরি করছি যেটা দিয়ে, সেটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে কি দিয়ে আজকে আমি এই মাছের রেসিপিটা তৈরি করছি। এই দেখো, দেখে তোমরা চিনতেই পারছো, এ হচ্ছে নোটে শাক। এই নোটে শাক দিয়ে কিন্তু আজকের আমার এই রেসিপি। তবে এখানে আমি কিন্তু নোটে শাকের কিন্তু পাতা কিছু ব্যবহার করছি না, শুধু নেব এখান থেকে এই নোটে শাকের এই ডাঁটগুলো যে আছে, ডাঁট বা ডাঁটি যেগুলো তোমরা যে যেটা বলো, এইগুলো কিন্তু আমি নিচ্ছি এখানে। এটা দিয়ে কিন্তু আজকে আমি এই মাছের রেসিপিটা তৈরি করব। এই মাছের রেসিপি কিন্তু ডাঁটা দিয়ে করলে খুব ভালো লাগে। তো ঘরে কোনো সবজি ছিল না এই শাক ছাড়া, তাই কিন্তু আমি এই শাকের ডাঁটা যে আছে এইগুলো দিয়েই কিন্তু আমি এই মাছের রেসিপিটা তৈরি করছি। খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছিল এই মাছের রেসিপিটা। এখানেও কিন্তু আমি তাই করছি। মাছটাকে কিন্তু এই দেখো, একদিকে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা যে একদিকে ভাজা হচ্ছে, একদিকে কিন্তু আমি শাকের থেকে কিন্তু যেই মোটা মোটা যে ডাঁটগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। আমি আগে থেকে আমি শাকটাকে ভালো করে বেছে রেখেছিলাম ভাজা করব বলে, কিন্তু হঠাৎ করে এই মাছটা যখন দিয়ে গেল বাড়িতে, তখন ভাবলাম যে কীভাবে মাছটা করলে ভালো লাগে। তাই হঠাৎ মাথায় আসলো যে না, এই শাক তো রয়েছে আর ডাঁটগুলো বেশ মোটা মোটা রয়েছে আর বেশ ভালো নরম ছিল। তাই আমার মনে হলো তাহলে এইগুলো দিয়ে আজকে করে নিই মাছের রেসিপিটা। এই মাছের রেসিপি কিন্তু ডাঁটা দিয়ে করলে খুব ভালো লাগে, তাই আমি কিন্তু এই মাছের রেসিপিটা আজকে এই ডাঁটা দিয়ে তৈরি করছি। তো এখান থেকে কিন্তু বেশ ভালো দেখে বড় বড় একটু মোটা যে ডাঁটাগুলো আছে সেগুলো কিন্তু আমি বেছে বার করে নিয়েছি। আবার এইগুলোকেই কিন্তু ঠিক মানে সাইজ মতো করতে হবে, এত বড় বড় দিলে হবে না। একটা মিডিয়াম যেই সাইজটা দিলে সবজি মানে ঝোলেতে যেটা ভালো লাগে ঠিক সেরকম কিন্তু এটা করে নিতে হবে। এখানে কোনো রকমের ছুরির কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু দেখো ভাঙা যাচ্ছে আর আঁশটাও কিন্তু বেশ ছাড়ানো যাচ্ছে। তাই এখানে ছুরি বা কোনো কিছুর প্রয়োজন পড়েনি, দরকার পড়েনি। তো এইভাবে কিন্তু আমি ডাঁটগুলো কিন্তু বের করে নিলাম, দু টুকরো করে নিচ্ছি, সাইজ মতো করে নিচ্ছি, কেন আমি বড় বড় দেখে নিয়েছিলাম। এগুলোকে যখন সাইজ মতো হয়ে যাবে তখন কিন্তু আমি একটুখানি মাঝখান দিয়ে ছুরি দিয়ে চিড়ে দেবো, তাহলে কী হবে তাড়াতাড়ি যাতে ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এগুলোকে একটুখানি ছুরি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে দেবো, নাহলে কিন্তু আমার কাজ যেতে দেরি হয়ে যাবে, তাই একটু চিড়ে নেব। আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আমার জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ অপরের হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা ঠিক আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো। তাই দেখো আমি কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এগুলো চিড়ে দিচ্ছি, এইভাবে পুরো কিন্তু দুটো টুকরো করবো না, ঠিক একটুখানি হালকা করে চিড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। ডাঁটগুলো একটু মোটা, তাই কিন্তু আমি মাঝখানে চিড়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে কিন্তু এই মাছের সবজি বা ঝোল যাই বলো না কেন খুব ভালো লাগে কিন্তু।
প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর এখানে কিন্তু সাথে দিচ্ছি আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আলু আটাটা ভালো করে ধুয়ে নিয়ে মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে কিন্তু এখানে ভেজে নেব। আজকে আমার একটা ভুল হয়েছে এই রেসিপিটা তৈরি করতে গিয়ে, তবে কি ভুল হয়েছে সেটা কিন্তু তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে যে আমি এখানে কি ভুল করেছি। তবে হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু আমি দিয়েছি পরে, কিন্তু তোমাদের আমি সেই ভিডিওটা করে দেখাতে পারিনি। কিন্তু আমি এখানে কি ভুলটা করেছি তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কে কে এই ভিডিও তোমরা দেখেছো পুরোটা। তাই বলছি বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিও তোমরা কিন্তু দেখে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমার এই রেসিপিতে কী ভুল আছে। এখানে যখন আলু ওটাটা ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়েছি এখানে একটুখানি আদা পেস্ট, একটু আদা বাটা দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। তারপর মাছটা দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি কাজে নিয়ে যাওয়ার জন্য, আর এটা আমার রয়ে গেল বাড়িতে এসে খাওয়ার জন্য।